তাহলে আজকে আমি এখান থেকে তোমাদের স্টার্ট করব। ঠিক আছে? তাহলে দেখো আজ প্রথম অঙ্কটা কি বলছে। বলছে আমোদপুর গ্রামে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমণ করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে। তাহলে কি, একটা মাঠ আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 280 মিটার। ঠিক আছে? এই চৈতালি এই মাঠটি পরিক্রমা করবে, মানে এই পরিধি বরাবর এই মাঠটি ঘুরবে। ঠিক আছে? কিমি যদি যাবে পার ঘন্টা তাহলে চৈতালি এই মাঠটা এক পরিক্রমণ করতে আর কত সময় লাগবে। ঠিক আছে? তাহলে এখানে তোমাদেরকে কি বার করতে হবে? তোমাদেরকে মেন জানতে হবে চৈতালি কতটা পথ সে দক্ষিণ করবে। আর আর কি এই বৃত্ত পরিক্রমণ করা মানে কি, এই বৃত্ত আমাদেরকে জানতে হবে যে এই বৃত্ত কি বেগে সে হাঁটবে। 5.5 কিমি যাবে, তাহলে তো আমরা যে পরিধিটা ওই পরিধিটা এটা কিন্তু আমি পেয়ে যাবো যে মার্চে যেটা দেওয়া আছে আমরা লিখে নিই। মাঠের সরি মাঠের ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের প্রথমে বার করতে হবে। ব্যাসার্ধ দেওয়া আছে 280 মিটার। ঠিক আছে? তাহলে আমাদের লাগবে কি, মাঠের পরিধি। মাঠের পরিধি, তাহলে পরিধি কত হয়, 2 পাই আর এত মিটার। ঠিক আছে? আর আরটা কত এখানে, আর মানে হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধটা। এখানে মাঠ হচ্ছে 280 মিটার। তাহলে আমি কত লিখে দেবো, 280 22-এর 7। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 1760 মিটার। তাহলে আমরা মাঠটার পরিধি কত, 1760 মিটার। ঠিক আছে? আচ্ছা, কি আর কি বলে দেওয়া আছে, তার বেগ কত, 5.5 কিমি পার ঘন্টা বেগে তুই ছুটবি। 5.5 কিমি পার যাবে। আচ্ছা, আমাদের গতিবেগ দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা কিলোমিটার করে নেব। তাহলে 5.5 মিটার, সরি 5.5 কিমি, এটা সমান সমান কত হবে, 5.5 কে আমরা 1000 দিয়ে গুণ করবো, তাই তো? মিটার। তাহলে এত মিটার বোঝা গেল? তাহলে 5 যেতে তার কত সময় লাগছে, 1 ঘন্টা। ঠিক আছে? তাহলে 5500 মিটার পথ যায় কত, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত, 60 মিনিট।
ঠিক আছে, তাহলে আমাদেরকে বার করতে হবে এই মান সমীকরণ করতে কত সময় লাগবে, বুঝতো? তাহলে আমরা কি করি? তাহলে 1 মিটার 60 ডিভাইডেড বাই 5500, ঠিক আছে। আর কত যাচ্ছে? 1760 মিটার। ঠিক আছে? তাহলে ক্যালকুলেশনটা করলে কি আসবে? তাকে যদি 11 দিয়ে কাটো তাহলে এখানে 5, আর এটা আসবে 16। তাহলে 96/5 এত মিনিট। তাহলে এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমাদের কত বেরিয়ে গেল? 19 এত মিনিট, মিনিটে সে এই পরিধি আচ্ছা, এটাকে আমরা মিনিট পর্যন্ত নিয়ে চলে যাই। তাহলে 19 মিনিট/5 × 60 এত সেকেন্ড, তাই তো? তাহলে 19 মিনিট, ঠিক আছে, বোঝা গেল? তাহলে তাহলে একবার মাঠটাকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগছে? 12 সেকেন্ড। তাহলে তোমাদেরকে এখানে বলতে হবে যে এই জিনিসটা তোমাদের পার করতে হবে। তোমাদের হচ্ছে যে হচ্ছে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে, মানে বুঝতে হবে যে এখানে তোমাদের পরিধিটা পার করতে হবে, তোমাদের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা যেতে কত সময় লাগছে এটাই তোমাদেরকে পার করতে হবে। ঠিক আছে, একেবারে ডিরেক্ট তোমাদের কিন্তু পার করতে তোমাদের কি দেবে, তোমাদেরকে বুঝে নিতে হবে, এখানে তোমাদেরকে পরিধি বার করতে হবে। বোঝা গেল? Next ওটা কি আছে দেখো, বলছে তথাগত এই আমার আমার আয়ত দেখিয়ে যার দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে সেন্টিমিটার, বেশি তৈরি করলাম। তো এই যে তামার তারটা আছে, তার ব্যাসার্ধ কত? তাহলে কি করছে, তথাগত একটা তামার তারকে বেঁকিয়ে কি করেছে, একটা আয়তক্ষেত্র বেঁকিয়েছে, ঠিক আছে, যার দৈর্ঘ্যটা হচ্ছে 18 মিটার, 18 সেন্টিমিটার, আর প্রস্থটা হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর কি বলছে, বলছে আমি আমার তার বেঁকি তৈরি করলাম, আমার আয়ত আয়তকারে বেঁকিয়েছে, সেই তারটাকে আবার বেঁকিয়ে তৈরি করেছে। তোমাদেরকে বার করতে বলেছে এই হলো এই ব্যাস হবে, তোমাদেরকে বার করতে বলেছে।
তাহলে দেখো একটা জিনিস, তাপমাত্রাটাকে বেঁকিয়ে যখন আয়তকারে দেখানো হয়েছে, না, আবার বৃত্ত আকারে করা হয়েছে, না, আর না, বি আর এর আছে, তারপর বৃত্তাকারে দেখানো হয়েছে। তাহলে যে তারের যে দৈর্ঘ্যটা, মানে যখন আমাদের আয়তকারে দেখানো হয়েছে, তাহলে এইটার পরিধি, সরি পরিসীমা, আর এইটার পরিধি, তাহলে আমরা যদি এই আয়তকার আর পরিসীমাটা বার করতে পারি, তাহলে আমরা কিন্তু তাহলে আমরা এই আয়তকারের পরিসীমা বার করি। তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 18 সেন্টিমিটার। প্রস্থ কত দিচ্ছে? 50। তাহলে কোন টু ইন্টু দৈর্ঘ্য plus প্রস্থ? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত তাহলে কত হবে? 2 ইন্টু 33, তাহলে 66 সেন্টিমিটার। এই এটা আয়তক্ষেত্রের সীমাটা পেয়ে গেলাম। আয়তক্ষেত্রের পরিসীমাটা কার সাথে সমান? এই না, এই বৃত্ত কি ব্যাস পার করতে বলেছে, তাহলে আমরা বৃত্ত ধরে নিব যে 8 সেন্টিমিটার। ধরি বৃত্তের, সরি বৃত্তারে, বৃত্তাকার তামার বৃত্তেরই লেখো, বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের 2 পাই আর এত সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এই পাই এর সাথে সমান, 66 এর সাথে সমান, তাই তো? তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব প্রশ্নানুসারে 2 পাই আর ইকুয়ালস টু 66। তাহলে আমাদেরকে কি বার করতে হবে? আর এর ভ্যালু। তাহলে আর সমান সমান 66 ডিভাইডেড বাই 2 পাই। আচ্ছা, পায়ের মান কত? 22/7। তাহলে 66/2 × 22, উপরে সেভেনটা চলে গেল। ঠিক আছে, তাহলে কত আসছে এটা? 3। তাহলে আর সমান সমান কত পেয়ে যাচ্ছি? 21/2। এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে যাই তাহলে কত হবে? 10.5। তাহলে আর এর ভ্যালু কত বেরিয়ে গেল? 10.5 সেন্টিমিটার, তাই তো? আর আরটা আমি কি ধরে নিয়েছিলাম? এই যে বৃত্তাকার আমার তারটা আছে, এইটা আমাদেরকে বার করতে বলেছিল যে বৃত্তাকার যে টানার তার, তার ব্যাসার্ধ কত। বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রেও তোমাদের কিন্তু
পার করতে হচ্ছিল, মানে ওই কনসেপ্ট অনেক কাজে লাগছিল, কাজে লেগেছে। তবে এখানে এই যে আয় ছিল, আমাদের কিন্তু সমাজটা তৈরি মানে এই কি করা হয়েছে, বলতে হবে এই যে আয়টা, এই বৃদ্ধি পরিধিটা, মানে এই আয়তক্ষেত্র যে পরিধি পরিসীমাটা যেটা হবে, সেটাই কিন্তু বৃত্তের পরিধির সঙ্গে ইকুয়াল হবে। ঠিক আছে, বোঝা গেল? কারোর কোথাও প্রবলেম আছে? তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট নেক্সট অঙ্কটা। হ্যাঁ, তোমরা কিছু বলছো? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। বলছে বলে দিয়েছে 108 মিটার। এই মাছ দৈর্ঘ্য তোমাদেরকে বার করতে বলেছে। এক পরিসীম বলে দিয়েছে। আচ্ছা, ধরো এটা একটা অর্ধবৃত্তাকার মাঠ আছে। বলেছি, কথা বলে দিয়েছে এই, বলে দিয়েছে 108 মিটার। তোমাদের এই অর্ধ মাঠ আছে, আর তোমাদের দাঁড়া করতে হবে। আচ্ছা, মাঠের অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার। তাহলে তোমরা বলো তো এরকম, তাহলে এই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমাটা কি হবে? কেউ বলতে পারবে কি হবে? ব্যাসার্ধটা যদি আর মিটার হয়, তাহলে আগের দিন বলছিলাম অর্ধবৃত্তের পরিসীমা কি হয়, বা অর্ধ পরিসীমা কি হয়, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে সেখান থেকে বলো যে অর্ধা মাঠের যখন ব্যাসার্ধ আর মিটার। কেউ বলতে পারবে? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, আমাদের
হচ্ছে ঝাঁপ আবার তুমি যদি এখান থেকে হাঁটতে, আবার সেই যেখান থেকে হাঁটতে শুরু করেছো সেখানে এসে যত পথ অতিক্রম করছো ছিল। আছে ধরো সাপোজ এটা হচ্ছে আর ব্যাসার্ধ, ঠিক আছে? তুমি বরাবর প্রথমে লেন্থ কতটা পথ হচ্ছে এতটা, দৈর্ঘ্য কত? তাহলে তোমরা যদি এই যে রাউন্ড যাও কত হবে? আর ব্যাসার্ধে বাই আর ডিভাইডেড আর, এটা এটা কত হবে? ব্যাসার্ধ হয়। এটা হচ্ছে কি ব্যাস, ব্যাস কত? 2r, তাহলে প্লাস 2r, এত মিটার, এইভাবে মনে রাখবে। আমি আগের দিন বলেছিলাম অর্ধবৃত্তের পরিসীমা আর অর্ধসীমা সেটা কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে যে আমাদের তাহলে এই এই আর ব্যাসার্ধের বৃত্তের, তারপর কতটা যেতে হচ্ছে? এই এটা কতটা? এটা হচ্ছে বৃত্ত, কারণ ব্যাসার্ধটা হচ্ছে আর আমি ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমাটা পেয়ে গেলাম। আর আমরা 108 মিটার। তাহলে আমি কি বলবো? এটা তো 108। তাহলে অতএব প্রশ্ন অনুসারে 2πr/2, এটা করলে কত হবে? πr প্লাস 2r, এটা সমান সমান হবে 108। বোঝা গেল? তাহলে আমাদেরকে কি বার করতে হবে এখান থেকে আর, তাহলে আমরা আরটা কমন নিতে পারবো এই দুটো থেকে। তাহলে আরটা কমন নিলাম, তাহলে কি হচ্ছে? পাই প্লাস 2। তাহলে পাই মানে কত? 22/7 প্লাস 2 সমান সমান 8। তাই এটাকে যোগ করলে কত হবে? প্লাস 14। তাহলে আর সমান সমান কত বেরিয়ে গেল? 21। আরটা আমরা কি ধরে নিয়েছিলাম? এই বৃত্তটার এই আর এই অর্ধবৃত্তের মাঝে ব্যাসার্ধ আমাদের বার করতে বলেছিল, ঠিক আছে? কিছুই না, শুধু এইটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। বলছে চাপ পরিধি ও দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলেছে। আমি বলে দিচ্ছি কি করে করবো। এক যার ব্যাসার্ধ, সরি, পরিধি আর ব্যাসের অন 75 সেন্টিমিটার বার করতে বলেছে। এই চাকাটার ব্যাসার্ধ কত? ধরে নিই ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ঠিক আছে?
তাহলে ব্যাস আর পরিধি, তাহলে তুমি কি যে, ব্যাস 25 2 পাই আর মাইনাস টু আর, এটা সমান সমান লিখবি, এইটা সমান সমান এইটা। এখান থেকে তোমরা আর এর ভ্যালু ক্যালকুলেট করবে। আর আরটাই তোমরা ব্যাসার্ধ ধরে নিয়েছো, ব্যাস তোমাদেরকে ব্যাসার্ধটা বার করতে বলেছে, তোমরা এখান থেকে আর এর ভ্যালু বার করে ব্যাস হয়ে যাবে। বোঝা গেল? কিছু বুঝতে পারছো তোমরা সবাই? বুঝতে পারছো? নিজেরা করবে ক্যালকুলেশনটা, আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। calculation নিজেরা করবে, যদি না হয় পরের দিন আমাকে এসে বলবে। ঠিক আছে তাহলে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো তাহলে দিয়ে দেবে চ্যাট বক্সে, যারা যারা দাওনি। আর তোমাদের যদি আজকের ক্লাসে কোনো প্রবলেম না থাকবে তোমরা লিভ করে দিতে পারো।